সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ 11 দফা দাবি শিক্ষকদের। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ 11 দফা দাবি শিক্ষকদের। বিচ্ছিন্নভাবে শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ না করে পুরো শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিসিস। এছাড়া ইউনেস্কোর সুপারিশ মোতাবেক শিক্ষা খাতে জিডিপির 6% বরাদ্দের দাবি সহ মোট 11 দফা দাবি জানিয়েছে সংগঠনটি। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরুনি হলে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডক্টর নূর মোহাম্মদ তালুকদার 11 দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: 1. সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরও শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান। 2. অন্তর্বর্তী সরকার কর্তৃক 11টি বিষয়ের উপর গঠিত 11টি সংস্কার কমিশনের ন্যায় শিক্ষা বিষয়ের উপর শিক্ষা সংস্কার কমিশন গঠন। 3. উচ্চ মাধ্যমিক স্কুল ও কলেজ এবং উচ্চ মাধ্যমিক কলেজের জ্যেষ্ঠ প্রভাষকের পদ বাতিল করে পূর্বের ন্যায় সহকারী অধ্যাপকের পদ চালু করা। 4. বেসরকারি কলেজে অনার্স ও মাস্টার্স সহ বিভিন্ন পর্যায়ে নিয়োগকৃত শিক্ষকদের এমপিওভুক্ত সহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের অবিলম্বে এমপিওভুক্ত করা। 5. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের জন্য সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় অবসর সুবিধা প্রদান করা। এই বিধান না হওয়া পর্যন্ত অবসরে যাওয়ার 3 মাসের মধ্যেই কল্যাণ ট্রাস্ট ও অবসর তহবিলের টাকা প্রদান নিশ্চিত করা। 6. বেসরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের পদ সৃষ্টি করা। 7. বিশ্ববিদ্যালয় শিক্ষকের ন্যায় সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরির বয়সসীমা 65 বছর করা। 8. শিক্ষা প্রশাসনের বেসরকারি শিক্ষকদের আনুপাতিক হারে পদায়ন করা। 9. অধ্যাপক ও উপাধ্যক্ষ পদে নিয়োগের ক্ষেত্রে পূর্বের ন্যায় অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা। 10. অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও কর্মচারী শিক্ষক নিয়োগের ন্যায় এনটিআরসিএ বা অন্য যে কোনো বিকল্প শিক্ষক নিয়োগ কমিশনের মাধ্যমে করা। 11. শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপর হামলা, নির্যাতন, লাঞ্ছনা ও চাকরিচ্যুতি বন্ধ করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ন্যায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন প্রদান। এ সময় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর আজিজুর রহমান, অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার, অধ্যক্ষ আকমল হোসেন, অধ্যাপক সৈয়দা শাহিনা পারভিন প্রমুখ। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।